امروز قدرت دفاعی کشورمون زبان زده যুদ্ধ যত ঘনিয়ে আসছে ততই চারদিক থেকে ইসরায়েলকে সর্বোচ্চ আঘাত করার প্রস্তুতি নিচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েল এবং পশ্চিমাকে শিক্ষা দিতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ এখন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির হাতে। ইরান মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রক্সিদের এই যুদ্ধের মাধ্যমে পুরো দস্তুর কাজে লাগাতে চায়। লেবাননের আনাচে কানাচে এখন প্রতিরোধ যোদ্ধাদের ছদ্মবেশে ওত পেতে আছে আইআরজিসির জ্যেষ্ঠ কর্তা ব্যক্তিরা। এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এসব প্রতিবেদনে বলা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবেই এই দায়িত্ব নিয়েছেন তারা। আইআরজিসির সক্রিয় উপস্থিতিতে শঙ্কিত লেবাননের সরকারি কর্মকর্তারা পর্যন্ত। তারা বলছেন আবারও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তাদের দেশ। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল আরাবিয়ার প্রতিবেদন বলছে সম্প্রতি ইরান থেকে লেবাননে গিয়েছেন আইআরজিসির কয়েকজন কর্মকর্তা। তাদের কাজ হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠন করা। ইসরায়েলের সাথে 14 মাসের লড়াইয়ে গোষ্ঠীটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে সেই লড়াই শেষ হয়েছিল। সেখানে এখন নতুন যুদ্ধের ঘনঘটা। লেবাননের বেকা উপত্যকা একটি স্থানে হিজবুল্লাহর মিসাইল ইউনিট সদস্যদের সাথে বৈঠক করেছেন আইআরজিসি কর্মকর্তারা। সেই জায়গায় রাতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এতে মারা গেছেন অন্তত 12 জন। নিহতদের মধ্যে প্রতিরোধ যোদ্ধাদের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। ইসরায়েল বলছে তারা কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করেছিল। এর মানে হচ্ছে এখন সেখানে পুরো দস্তুর সংঘাত শুরু সময়ের ব্যাপার মাত্র। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আগ মুহূর্তে উত্তাল মধ্যপ্রাচ্য। দুটো বিমানবাহী রণতরী থেকে জর্ডানে অন্তত 60টি যুদ্ধ বিমান জড়ো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ে লেবাননেও সামরিক শক্তি জোরদার করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করবে ইরান। এমন ধারণা থেকে যুক্তরাষ্ট্রের পাশে থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। অন্যদিকে ইরানে হামলার জবাবে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। বিশেষ করে বেড়েছে তাদের রকেট বাহিনীর তৎপরতা। শুধু লেবাননের প্রতিরোধ যোদ্ধারাই নয়, ইরানের প্রক্সি ইয়েমেন